প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস এর থেকে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার। অর্থাৎ এই ওয়ান লাইনারগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই দেখে নিতে হবে পরীক্ষার জন্য। অল্প সময়ের মধ্যে এইগুলো হাতের কাছে রাখা কিন্তু খুবই জরুরি। তো আমরা ওয়ান লাইনারগুলো একটু আলোচনা করে দেখে নিই। আচ্ছা, ফার্স্ট, প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইজ আ 19th সেঞ্চুরি নভেল। আমাদের কিন্তু ক্যাটাগরি মানে সেঞ্চুরিটা পড়ছে 19th সেঞ্চুরি নভেল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দ্য টাইটেল অফ দ্য নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইজ টেকেন ফ্রম দ্য এপিলগ অফ মিস বার্নেস নভেল সিসিলিয়া। এই প্রাইড অ্যান্ড প্রেজুডিসের যে টাইটেলটা পাচ্ছি সেই টাইটেলটা কিন্তু নেওয়া হয়েছে মিস বার্নের একটা নভেল ছিল, তার নাম ছিল সিসিলিয়া। সেখানে একটা এপিলগ আছে, সেখান থেকে কিন্তু আমরা এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস শব্দটা পাই এবং জেন অস্টেন সম্ভবত এখান থেকেই নিয়েছেন বলে ধরা হয়। তার মানে হচ্ছে আমরা সোর্স, টাইটেলের সোর্সটা পাচ্ছি কিন্তু হচ্ছে মিস বার্নেস সিসিলিয়া। আচ্ছা, নেক্সট ওয়ান, দ্য ফার্স্ট টাইটেল অফ দ্য নভেল ওয়াজ ফার্স্ট ইমপ্রেশনস। প্রথম টাইটেলটা যেটা ছিল এই নভেলটার, অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রেজুডিসের প্রথম একটা টাইটেল ছিল, সেই টাইটেলটার নাম হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনস। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা, পরেরটাতে আসি। দ্য থিম অফ দ্য নভেল ইজ লাভ অ্যান্ড ম্যারেজ। ইম্পর্টেন্ট থিম কিন্তু লাভ অ্যান্ড ম্যারেজ নিয়েই কিন্তু আমাদের প্রাইড জেন অস্টেনের বাকি নভেলগুলো লেখা, অনেক নভেলগুলোই। এবং সেটা কিন্তু এটাও তাই, লাভ অ্যান্ড ম্যারেজ নিয়েই কিন্তু এই নভেলটা লেখা। আচ্ছা, পরেরটাতে আসি। প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইজ এ ডোমেস্টিক নভেল। প্রাইড অ্যান্ড প্রেজুডিসকে কিন্তু আমরা পাচ্ছি একটা ডোমেস্টিক নভেল বলে। আচ্ছা, তারপরেরটাতে দেখো, দ্য ফার্স্ট লাইন অফ দ্য নভেল ইজ, প্রথম লাইনটা, এই নভেলটার প্রথম লাইনটা হচ্ছে, ইট ইজ এ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজড দ্যাট এ সিঙ্গল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ। এই লাইনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, এবং ইম্পর্টেন্ট লাইনের যে স্টার্টগুলো আমরা দেখি বিভিন্ন নভেলের মধ্যে, কিছু কিছু নভেলের মধ্যে ইম্পর্টেন্ট লাইন দিয়ে স্টার্ট হয়, এটাও কিন্তু সেরকম একটা ইম্পর্টেন্ট লাইন। It is the universal truth that it is the truth universally acknowledged that a man in possession of a good fortune must be in want of a wife. আচ্ছা, নেক্সট আসি। আচ্ছা, দ্য ফার্স্ট লাইন, আমরা একটু আগে ফার্স্ট লাইনটা দেখলাম। দ্য ফার্স্ট লাইন ইজ টিনসড উইথ আইরনি। ফার্স্ট লাইনটার মধ্যে কিন্তু একটা আইরনি আছে, তো এটা আইরনি দিয়ে স্টার্ট এই নভেলটা। আচ্ছা, নাম্বার 8 আমরা দেখি, মিস্টার অ্যান্ড মিসেস বেনেট লিভড ইন দ্য ভিলেজ অফ লংবর্ন। আমরা মিস্টার অ্যান্ড মিসেস বেনেটকে পাই এই নভেলটার মধ্যে, এবং মিস্টার অ্যান্ড মিসেস বেনেট যেখানে থাকেন সেই জায়গাটার নাম হচ্ছে কিন্তু লংবর্ন। আচ্ছা, এবার পরেরটা দেখো, মিস্টার অ্যান্ড মিসেস বেনেট হ্যাড ডটার্স, 5 ডটার্স। এখানে হচ্ছে জেন, এলিজাবেথ, ম্যারি, ক্যাথরিন অ্যান্ড লিডিয়া। ঠিক আছে, এই 5 জন ডটার আছে, তার মধ্যে জেন বড়। তারপরে আমরা পাই এলিজাবেথকে, এবং এই ক্যাথরিনকে পাই, ক্যাথরিনের নাম একটা ডাক নাম পাই কিটি। তো এই ইনফরমেশনগুলো আমাদের দরকার হয়, তো এখানে জেনে নেবে। আচ্ছা, এবার আসি নাম্বার 10-এ। চার্লস বিংলে লিভড অ্যাট নর্থ নেদারফিল্ড পার্ক। আচ্ছা, চার্লস বিংলেকে আমরা দেখি, চার্লস বিংলে নেদারফিল্ড পার্কে আসেন, সেখানেই আমরা কিছু ইম্পর্টেন্ট ব্যাপার দেখি। তো এটাই চার্লস বিংলের নিয়ে তথ্য। আচ্ছা, এবার আসছি ডার্সি, মিস্টার ফিজউইলিয়াম ডার্সি। ডার্সির ফুল নেমটা দেওয়া আছে, মিস্টার ফিজউইলিয়াম ডার্সি ওয়াজ দ্য ওনার অফ পেম্বারলি এস্টেট। পেম্বারলি এস্টেটের ওনার কিন্তু হচ্ছেন আমাদের এই ফিজউইলিয়াম ডার্সি, সংক্ষেপে ডার্সি। আচ্ছা, যিনি হচ্ছেন এই নভেলটার হিরো আমরা ধরতে পারি। এবার ডার্সি ইজ এ রিচ ইয়াং ম্যান উইথ অ্যান ইনকাম এক্সিডিং 10,000 pound এ ইয়ার। এবং ডার্সি কিন্তু একটা রিচ ইয়াং ম্যান, এবং তার যে ইনকামটা আমরা দেখি সেটা হচ্ছে 10,000 pound পার ইয়ার, এটা এক্সিড করে, এটা কিন্তু বলা আছে। আচ্ছা, মিস্টার বিংলে হ্যাড টু সিস্টার্স। মিস্টার বিংলের 2 জন সিস্টার ছিলেন। মিস্টার বিংলে সম্পর্কে আমরা অলরেডি পেয়ে গেছি নেদারফিল্ড পার্কে, যার একটা বিগ হাউস আছে। তো সেটাই হচ্ছে মিস্টার বিংলের যে 2 সিস্টারের নাম, একজনের নাম হচ্ছে ক্যারোলিন, তিনি কিন্তু বিয়ে হননি, এবং আরেকজন আছে লুইসা, তিনি হচ্ছে বিয়ে হয়েছে, এবং বিয়ে হয়েছে মিস্টার হাস্টের সঙ্গে। তো এটা আমরা একটা তথ্য পাচ্ছি। আচ্ছা, পরেরটাতে আসি। দ্য ফার্স্ট বল ওয়াজ হেল্ড অ্যাট মেরিটন। আমরা প্রথমে একটা বল পাই বা অ্যাসেম্বলি পাই, সেই অ্যাসেম্বলিটা কিন্তু হচ্ছে হলো মেরিটনে।
আচ্ছা, মেরিটনটা একটা প্লেস, আমরা মেরিটনটাকে দেখব। আচ্ছা, ইন দ্য ফার্স্ট বল বিংলে কেম উইথ ডার্সি অ্যান্ড মেট উইথ বেনেটসি গার্লস, এবং ফার্স্ট বলের মধ্যে দেখি আমরা বিংলেকে কিন্তু বিংলের তার বন্ধুকে নিয়ে আসে, তার নাম হচ্ছে ডার্সি, এবং সেখানে ডার্সির সঙ্গে এবং বিংলের সঙ্গে দেখা হয় কিন্তু বেনেট গার্লসদের। তো এটা একটা আমরা ফার্স্ট বলের মধ্যে ইন্টারাকশনটা পাচ্ছি। আচ্ছা, ইন দ্য ফার্স্ট বল ডার্সি রিজেক্টেড এলিজাবেথ, ফার্স্ট বলের মধ্যে কিন্তু আমরা পাই ডার্সি এলিজাবেথকে রিজেক্ট করে দিয়েছিলেন টু ড্যান্স উইথ হার, এই বলে যে মানে তার সঙ্গে ড্যান্স করবে না। আচ্ছা, এবার হচ্ছে তারপরে দেখি ইন দিস বল, এই বলটাতে ডার্সি ডিক্লাইন টু ড্যান্স উইথ এলিজাবেথ বিকজ শি ইজ নট হ্যান্ডসাম এনাফ, এখানে কিন্তু বলা আছে। অর্থাৎ ডিক্লাইনেশন আমরা প্রথম লাইনটাতে পাচ্ছি ডিক্লাইনেশনটা, এবং পরের লাইনে পাচ্ছি ডিক্লারেশনের কারণটা হচ্ছে শি ইজ নট হ্যান্ডসাম এনাফ, এটা বলেই কিন্তু ডিক্লাইন করেছিল ড্যান্স করতে। আচ্ছা, পরেরটাতে আসি। ডার্সি অ্যাপিয়ার টু বি প্রাউড, ডার্সিকে এই বলের মধ্যেই আমরা দেখি ডার্সিকে মনে হয় খুব প্রাউড, অ্যান্ড এলিজাবেথ ইজ প্রিজুডিসড, এবং এলিজাবেথকে দেখি যে ডার্সি সম্পর্কে একটা ধারণা নেয় এবং এলিজাবেথ প্রিজুডিসড হয়ে যায়। আচ্ছা, নেক্সট ওয়ান আসি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট বল ইজ দ্য নেদারফিল্ড বল, এই নভেলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বল কিন্তু নেদারফিল্ড বল। আচ্ছা, দ্য নেদারফিল্ড বল ইজ ডিসক্রাইবড ইন চ্যাপ্টার 18 অফ দ্য নভেল, চ্যাপ্টার 18-এ কিন্তু আমরা নেদারফিল্ড বলের বর্ণনাটা পাই। তো এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, দ্য নেদারফিল্ড বল ওয়াজ হোস্টেড বাই বিংলে, নেদারফিল্ড বলটা কিন্তু হোস্ট ছিলেন হচ্ছেন বিংলে, চার্লস বিংলে আমরা যাকে পাচ্ছি। আচ্ছা, লেডি ক্যাথরিন ডিব্র ওন্ড এ কান্ট্রি হাউস অ্যাট রোজিং পার্কস। আচ্ছা, লেডি ক্যাথরিন ডিব্র সম্পর্কে আমরা পাবো, লেডি ক্যাথরিন ডিব্রর একটা বাড়ি ছিল, বিগ হাউস, সেটা কিন্তু হচ্ছে কান্ট্রি হাউস ছিল, সেটা হচ্ছে রোজিংস পার্কে, এই জায়গাটার নাম। আচ্ছা, আরেকটা তথ্য পাচ্ছি আমরা লেডি ক্যাথরিন সম্পর্কে, লেডি ক্যাথরিন ডিব্র ওয়াজ ডার্সিস আন্ট, ডার্সির কিন্তু আন্ট ছিলেন লেডি ক্যাথরিন ডিব্র। আচ্ছা, এবার পরে আসছি মিস কলিন্স সম্পর্কে। দেখো, মিস কলিন্স ওয়াজ দ্য লিগ্যাল হেয়ার অফ লংবন স্টেট, মিস কলিন্স কিন্তু লংবন স্টেটের মধ্যে লংবন স্টেটের লিগ্যাল হেয়ার ছিলেন। আচ্ছা, এটা আমরা এই কারণে তথ্যটা পাচ্ছি যে আমরা প্রথম যে তথ্যটা পেলাম, অর্থাৎ লংবর্নের মধ্যে কিন্তু যে স্টেটটা ছিলেন সেই স্টেটের মধ্যে মানে মিস্টার অ্যান্ড মিসেস বেনেটের 5 জন মেয়ে ছিলেন, জেন, এলিজাবেথ, মেরি, ক্যাথরিন অ্যান্ড লিডিয়া, এনাদের কোনো ছেলে ছিলেন না। তাই উত্তরাধিকার সূত্রে কিন্তু এই ছেলে না থাকার জন্য যেটা পাবেন উত্তরাধিকারী, মানে উত্তরাধিকার সূত্রে সেই প্রপার্টিটা পাবেন হচ্ছে কলিন্সকে, ওই জন্য আমরা বলছি দেখো কলিন্স ওয়াজ দ্য লিগ্যাল হেয়ার অফ লংবর্ন স্টেটস, এই যে এটা এই প্রশ্নটাতে। আচ্ছা, মিস্টার কলিন্স ওয়াজ এ ক্লার্জিম্যান, মিস্টার কলিন্সকে আমরা ক্লার্জিম্যান হিসেবে দেখি, হি ইজ এ কমিক ক্যারেক্টার ইন দ্য নভেল। মিস্টার কলিন্সকে কিন্তু আমরা যদি বলি যে মিস্টার কলিন্স কিরকম টাইপের ক্যারেক্টার, তবে অবশ্যই কিন্তু একটা কমিক ক্যারেক্টার বলেই আমরা কিন্তু এখানে জানবো, এবং তথ্যটাতে কিন্তু তাই। আচ্ছা, পরেরটাতে আসি। শার্লট লুকাস ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ এলিজাবেথ, শার্লট লুকাস সম্পর্কে আমরা পাচ্ছি শার্লট লুকাস কিন্তু ছিল ক্লোজ ফ্রেন্ড অফ এলিজাবেথ। কলিন্স ফার্স্ট প্রপোজড এলিজাবেথ, কলিন্স কিন্তু প্রপোজড করেছিল এলিজাবেথকে এবং বলেছিল যেহেতু সম্পত্তিটা সে পাবেই তাই এলিজাবেথকেও সে বিয়ে করতে চায়, কিন্তু এলিজাবেথ কলিন্সকে একদমই পছন্দ করতো না। সুতরাং এলিজাবেথ বলছে এখানে এলিজাবেথ এই কলিন্সের প্রপোজালটাকে রিজেক্ট করে দিয়েছিল। আচ্ছা, আফটার বিং রিজেক্টেড হওয়ার পরে কলিন্স প্রপোজড অ্যান্ড ম্যারিড শার্লট লুকাস, কলিন্স কিন্তু শার্লট লুকাসকে বিয়ে করে। শার্লট লুকাস কিন্তু হচ্ছে এই যে আমরা দেখেছি এর আগে যে শার্লট লুকাস ছিল এলিজাবেথের একটা ক্লোজ ফ্রেন্ড। তো এখানে আমরা আবার তথ্য পেলাম যে কলিন্সের সঙ্গে কিন্তু বিয়ে হয় শার্লট লুকাসের। আচ্ছা, জর্জ উইকহাম ওয়াজ এ হ্যান্ডসাম অফিসার ইন মিলিটারি রেজিমেন্ট, এটাও আমরা তথ্য পাচ্ছি জর্জ উইকহাম সম্পর্কে। উইকহাম ওয়াজ দ্য ভিলেন ইন দিস নভেল, উইকহামকে আমরা ভিলেনাস ক্যারেক্টার বলেই দেখি এই নভেলের মধ্যে। আচ্ছা, উইকহাম ওয়াজ দ্য সন অফ ডার্সিস লেট ফাদার স্টুয়ার্ট, এই যে উইকহাম কিন্তু ছিলেন হচ্ছে ডার্সির যে বাবা মারা গিয়েছেন তার যে স্টুয়ার্ট ছিল তার ছেলে কিন্তু ছিল হচ্ছে উইকহাম, এটা আমরা কিন্তু দেখি। আচ্ছা, উইকহাম এলপড উইথ লিডিয়া, উইকহামের অনেক ইনসিডেন্টের মধ্যে অনেক রকম ঘটনার মধ্যে কিন্তু আমরা ডার্সির বোনের সঙ্গে পালিয়ে যাওয়ার একটা ঘটনার সঙ্গে আমরা আরেকটা দেখবো হচ্ছে যে ফাইনালি পালিয়ে যায় কিন্তু হচ্ছে লিডিয়ার সঙ্গে, মানে আমাদের এই বেনেট ফ্যামিলির যে লিডিয়া,
আচ্ছা, অ্যান্ড ডিমান্ডেড সার্টেন অ্যামাউন্ট অফ মানি টু ম্যারি লিডিয়া, এবং আরও ভিলেনাস চরিত্রটা প্রকাশ পায় যখন হচ্ছে লিডিয়াকে বিয়ে করার জন্য সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি চায়। তো এটাও তথ্য পাচ্ছি আমরা। আচ্ছা, এর সঙ্গে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য নভেল জেন অ্যান্ড বিংলে অ্যান্ড এলিজাবেথ অ্যান্ড ডার্সি হ্যাপিলি ম্যারিড, এবং আমরা নভেলটার শেষে দেখি যে জেন এবং বিংলের বিয়ে হয় এবং এলিজাবেথ এবং ডার্সির বিয়ে হয়। এই তথ্য দিয়ে কিন্তু নভেলটা শেষ হয়। তো এই কিছু ইম্পর্টেন্ট তথ্য সঙ্গে নভেলটা তো অবশ্যই পড়লে ভালো, কিন্তু এই অল্প সময়ের মধ্যে অল্প কিছু তথ্য মনে রাখাটা ভালো। তো এই তথ্যগুলো নিয়েই আজকে আমাদের মোটামুটি কয়েকটা ওয়ান লাইনার দেওয়া, এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও. Please subscribe the channel Let's Learn Blowing Birds and stay tuned.